আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটা অসাধারণ অ্যানিমেশন মুভির গল্প নিয়ে এসেছি। আশা করি এই মুভির গল্প অনেক ভালো লাগবে। এই মুভিতে মূলত একটা শহর থেকে খাবার চুরি হয়ে যাচ্ছিল, কিন্তু কিভাবে চুরি হচ্ছিল এটাই আমাদের জানার দরকার। চলুন তাহলে বেশি কথা না বলে আমরা গল্পটা শুরু করি। গল্পের শুরুতে আমাদেরকে মালয়েশিয়া নামের একটা মেয়েকে দেখানো হয়, যে কিনা অনেক গল্পের বই পড়তো এবং অনেক গল্প জানতো। মালয়েশিয়া নামের মেয়েটা একটা বিড়ালের নাম বলে, যার নাম কিনা মরিস। এখন মালয়েশিয়া মরিসের গল্প শোনাতে চলেছে। এরপর মুভির সিন শিফট হয় এবং আমাদেরকে মরিসকে দেখানো হয়, যে কিনা একটা গ্রামের লোকজনের সঙ্গে কথাবার্তা বলছিল। আসলে গ্রামবাসীর অভিযোগ ছিল যে ইঁদুরের কারণে তাদের জীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে। সবাই তখন মরিসকে বলে যে তোমাকে এই ইঁদুরগুলোকে এই গ্রাম থেকে তাড়াতে হবে। মরিস তখন বলে যে ইঁদুরের সংখ্যা অনেক বেশি, আমি একা তো পারবো না, তবে হ্যাঁ একজন এই কাজটা করতে পারবে, যার নাম ছিল গি, যে কিনা বাঁশি বাজিয়ে ইঁদুরদেরকে নিয়ন্ত্রণ করতে পারত। এরপর আমরা গিকে বাঁশি বাজাতে দেখি যখন সে গ্রামের লোকেদের সামনে দিয়ে যাচ্ছিল। গ্রামবাসীরা তখন দেখতে পায় যে সমস্ত ইঁদুরগুলো তার নিয়ন্ত্রণে চলে গেছে। বাঁশি বাজাতে বাজাতে গি তখন সমস্ত ইঁদুরগুলোকে একটা নদীর ধারে নিয়ে যায়। গি তো নদীর ওপারেই দাঁড়িয়ে থাকে, কিন্তু সমস্ত ইঁদুরগুলো তার বাঁশির সুরে পানিতে পড়ে যায়। সকল গ্রামবাসী তার এই কাজের জন্য অনেক খুশি হয়ে যায় এবং অনেক টাকা উপহার দেয়। এরপর দেখা যায় যে সমস্ত ইঁদুর একটা ক্যানেলের পাশ দিয়ে অন্য পাশে উঠে আসে। গি তখন দৌড়ে সেই ইঁদুরগুলোর কাছে চলে যায় এবং আমরা এটাও দেখতে পাই যে কিছু সময় পর মরিসও সেখানে উপস্থিত হয়। আসলে ওরা সবাই মিলে এই নাটকটা সাজিয়েছে টাকা উপার্জন করার জন্য। এখানে গীত নিজেই কিছু ইঁদুরগুলোকে লুকিয়ে গ্রামবাসীর কাছে রেখে আসে। ইঁদুরগুলো তখন গ্রামবাসীকে প্রচন্ড বিরক্ত করতে শুরু করে। তখনই গীত সেখানে গিয়ে ইঁদুরগুলোকে ধরার নাটক করে। ঠিক তখনই একটা ইঁদুর এসে বলে যে আমরা আসলে ভুল কাজ করতে চলেছি। আসলে মানুষের সঙ্গে আমাদের এভাবে প্রতারণা করা উচিত নয়। এজন্য আমাদেরকে একটা দ্বীপ খুঁজে বের করা উচিত, যেখানে আমরা সবাই মিলে বসবাস করতে পারবো। মরিস তখন বলে যে হ্যাঁ, আমি আমার বন্ধুদের সঙ্গে কথা বলেছি, আমি সেই দ্বীপ সম্পর্কে জানি, কিন্তু সেই দ্বীপে যেতে হলে আমাদেরকে নৌকা করে যেতে হবে। তাছাড়া আমাদের কাছে নৌকা কেনার মতো কোনো টাকা নাই। এজন্য নৌকা যতদিন কিনতে না পারবো ততদিন পর্যন্ত আমাদেরকে এই কাজটা চালিয়ে যেতে হবে। এখানে মরিস তো এখনো মিথ্যা কথা বলেই চলেছে। আসলে সে কোনো দ্বীপ সম্পর্কে জানতোই না। সে চায় সবাই একসঙ্গে থাকুক এবং টাকা উপার্জন করুক। এই সব কিছু শুনে সবাই তখন আবারও রাজি হয়ে যায়। নতুন পরিকল্পনা অনুযায়ী আবারও তারা নতুন দিকে রওনা দেয়। এদিকে মালয়েশিয়া তখন বলে যে মরিস তো এখনো সব ঠিকঠাক রেখেছে, কিন্তু কিছুক্ষণ পরেই তারা বিপদের সম্মুখীন হতে যাচ্ছে। এরপর সিন শিফট হয় এবং একটা শহরের মেয়রকে দেখানো হয়, যে কিনা দুজন লোককে ইঁদুর ধরার জন্য টাকা দিচ্ছিল, কারণ মেয়র তাদের কাজের জন্য খুবই খুশি ছিল। কিন্তু মেয়র আরেকটা বিষয় নিয়ে খুবই চিন্তায় ছিল, কারণ এখন তাদের শহরে আর কোনো ইঁদুর নেই, কারণ এখনো তাদের শহর থেকে খাবার চুরি হয়ে যাচ্ছে। তখনই সেখানে একটা লোক চলে আসে, আর সে হলো এই শহরের নেতা। লোকটা রেগে গিয়ে মেয়রকে এসে বলে যে খাবারের চোর ধরার দায়িত্ব আমাদের নয়। এরপর মুভির সিন শিফট হয়ে আবারও দেখানো হয় মরিচের ইঁদুরদেরকে। সবাই মিলে একটা টানেলের মধ্য দিয়ে ওই শহরের দিকে এগিয়ে যাচ্ছিল। শহরে যাওয়ার পর তারা তো সবাই চিন্তায় পড়ে যায়, কারণ এই শহরে কোনো ইঁদুর নেই। ইঁদুর দলের নেতা তখন সবাইকে সাবধান করে দিয়ে বলে যে আমাদের সবাইকে খুব সাবধানে চলাচল করতে, কিন্তু তার কথা কেউ মানে না। অন্যদিকে মরিস এবং গীত সেই শহরের দিকে এগিয়ে যাচ্ছে। ওরা দুজন তো খুবই চিন্তিত ছিল, কারণ এই শহরে কোনো মানুষই ছিল না। মরিস গন্ধ শুকতে শুকতে গীতকে একটা ঘরের দিকে নিয়ে যায়, যেখানে তারা মালয়েশিয়া নামে মেয়েটার সঙ্গে দেখা করে। কিন্তু মজার ব্যাপার হলো, কথা বলা একটা বিড়াল দেখে মালয়েশিয়া একদমই অবাক হয়নি। গীত তখন জিজ্ঞাসা করে যে তুমি অবাক কেন হলে না? মালয়েশিয়া তখন বলে যে আমি অনেক গল্প পড়েছি যে আসলে এই পৃথিবীতে অনেক কিছু এমন ঘটতে পারে, কিন্তু এখানে সবকিছু শেষ ছিল না। মালয়েশিয়া তাদের ধারণার বাইরে অনেক বুদ্ধিমতী ছিল। মালয়েশিয়া তখন বলে যে আমি জানি তোমরা দুজনে কিভাবে ইঁদুরদেরকে নিয়ে কাজ করো, কিন্তু তোমরা চিন্তা করো না, আমি এই ব্যাপারে এই শহরের কাউকে কিছুই বলবো না। মালয়েশিয়া তখন বলে যে আমি হলাম এই শহরের মেয়রের মেয়ে, কিন্তু আমরা এখন খুবই চিন্তায় আছি, জানি না কিভাবে আমাদের শহরের সব খাবার এখনো চুরি হয়ে যাচ্ছে। আমি এই ঘটনার পেছনের সত্যিটা জানতে চাই, তুমি কি আমাদের এই কাজে সাহায্য করবে?
এরপর আমাদেরকে সেই নেতাকে দেখানো হয় যে কিনা অদ্ভুতভাবে সমস্ত খাবার খেয়ে ফেলছিল। লোকটা তখন তার লোকদেরকে বলে যে আমি এই শহরে ইঁদুরদের আগমনের ফিল পেয়েছি, আমি চাই সব ইঁদুরগুলো এই মুহূর্তে আমার কাছে আসুক। ওদিকে আমাদের ইঁদুরগুলোকে দেখানো হয় যেখানে তাদের সামনে অনেকগুলো ফাঁদ দেখানো হয়। প্রথমে ওরা তো কিছুই বুঝতে পারেনি। অন্যদিকে মালয়েশিয়া গীত এবং মরিসকে নিয়ে ইঁদুর ধরার দোকানে চলে আসে। আসলে মালয়েশিয়ার সন্দেহ ছিল ইঁদুর ধরার লোকেদের উপরে। সেই দোকানে এসে মালয়েশিয়া তখন তদন্ত শুরু করে আর খুঁজতে খুঁজতে একটা গোপন দরজা খুঁজে পায়। গীত তখন সেখান দিয়ে পড়ে একটা গোপন রাস্তায় চলে যায়। মরিস এবং মালয়েশিয়াও তখন তার পিছন পিছন সেখানে চলে আসে। সেখানে গিয়ে তারা একটা বিশাল বড় ঘর দেখতে পায়। তারপর সেখানে গিয়ে আরো অবাক হয়, কারণ সেখানে ঘর ভর্তি খাবার ছিল। এসব দেখে মালয়েশিয়া তখন বুঝতে পারে যে তাদের শহর থেকে খাবার উধাও হওয়ার পিছনে ওই নেতা মানুষটার হাত রয়েছে। কিন্তু লোকটা কেনই বা এমন করছে এটা সে বুঝতে পারে না। অন্যদিকে মরিস তার ইঁদুরের আওয়াজ শুনতে পায়। মরিস তখন সামনের দিকে এগিয়ে গিয়ে দেখে যে সমস্ত ইঁদুরগুলো একটা ফাঁদ এগিয়ে নিয়ে আসছে আর তার ভেতরে ইঁদুরের নেতা আটকা পড়েছে। এরপর অনেক কষ্টে নেতাকে ফাঁদ থেকে বের করা হয়। কিন্তু বিপদ এখানেও শেষ হয়নি, কারণ ইঁদুর ধরার লোকেরা তাদেরকে ধরার জন্য সেখানে পৌঁছে যায়। ওই দুজন লোক সবাইকে দ্রুত বন্দি করে ফেলে, কিন্তু মরিসকে তারা ধরতে পারেনি, কারণ সুযোগ বুঝে সে সেখান থেকে পালিয়ে গেছে। কিছুক্ষণ পর মরিস আবারও ফিরে আসে আর তার সমস্ত ইঁদুর বন্ধুদেরকে মুক্ত করে নেয়, সঙ্গে মালয়েশিয়া এবং গীতকেও মুক্ত করে দেয়। মালয়েশিয়ার সঙ্গে প্রথমবার দেখা করতে পেরে ইঁদুরগুলো তো খুবই খুশি হয়ে যায়। ইঁদুরগুলো তখন মালয়েশিয়াকে সেই দ্বীপটা সম্পর্কে জিজ্ঞাসা করে যেখানে সবাই মিলে একসঙ্গে থাকতে পারবে। মালয়েশিয়া তখন সবাইকে বলে যে আসলে দ্বীপ বলতে কিছুই নেই, এটা শুধুমাত্র একটা গল্প। এই কথা বলার পর মরিসের বলা মিথ্যা কথা ধরা পড়ে যায়। আসলে মরিস তো বলেছিল যে সে সেই দ্বীপের ব্যাপারে জানে আর সেখানে যেতে হলে নৌকার প্রয়োজন। মিথ্যা কথা বলার কারণে সমস্ত ইঁদুর তখন মরিসের উপরে অনেক রাগ করে। মরিস তখন সবার সামনে স্বীকার করে যে আসলে দ্বীপ বলতে কিছুই নেই। সে এই কারণে কথাটা বলেছে যে সবাই যাতে একসঙ্গে থাকতে পারে। সবাই তখন মরিসের কথা মেনে নেয় এবং একসঙ্গে থাকতে শুরু করে। এরই মধ্যে একটা ইঁদুরের আবার মন ভেঙে গিয়েছিল। মরিসের বলা মিথ্যা কথাটা সে কিছুতেই মেনে নিতে পারছিল না। ইঁদুরটা কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। ওই ইঁদুরের হাজবেন্ডও তার পিছন পিছন চলে যেতে থাকে। তখন গীত এবং মরিস বুঝতে পারে যে তাদের সঙ্গে থাকা আরও একটা ইঁদুর হারিয়ে গেছে। মালয়েশিয়া তখন সেই ইঁদুর ধরার লোকেদের কাছে যায় আর এক বোতল বিষ দেখিয়ে বলে যে আমি তোমাদের খাবারের সঙ্গে বিষ মিশিয়ে দিয়েছি। তাছাড়া তোমাদের নেতা একজন লোভী মানুষ, সে সুযোগ পেলেই তোমাদের ভাগের টাকা নিয়ে এখান থেকে পালিয়ে যাবে। যাই হোক, এরপর আমাদেরকে একটা বাড়ি দেখানো হয় যে বাড়িটা কিনা জঙ্গলের মাঝে অবস্থিত। ওই বাড়িতে একটা লোক ছিল যার কাছে একটা বাঁশিও ছিল। ওই বাঁশির সাহায্যে সে সমস্ত প্রাণীকে কন্ট্রোল করতে পারত। গীত এবং মালয়েশিয়া গোপনে ওই লোকের কারবার দেখে ফেলে। অন্যদিকে আমাদেরকে সেই নেতাকে দেখানো হয় যার সামনে মরিসের সেই হারিয়ে যাওয়া ইঁদুর এবং একজন সঙ্গী ছিল। নেতা তখন ওই ইঁদুরটাকে বলে যে আসলে এখন আমাদের একসঙ্গে কাজ করা উচিত। অবাক করার বিষয় হলো ওই ইঁদুরটা নেতার সঙ্গে কাজ করতে রাজিও হয়ে যায়। ইঁদুরটা তখন বলে যে আমার সঙ্গী কোথায়, আগে তুমি ওর সঙ্গে আমার দেখা করাও। এই কথা বলতেই ওই লোকটা তখন তার কোট থেকে আরেকটা ইঁদুর বের করে নিয়ে আসে। ইঁদুরটা তখন অবাক হয়ে দেখে যে তার সঙ্গী এখনো ভালো আছে, কিন্তু নেতা তো এখনো ইঁদুরটাকে মুক্তি দেয়নি। তখনই সেখানে আমাদের মরিস চলে আসে। মরিস তখন সবাইকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে গীত এবং মালয়েশিয়া ওই লোকটার বাড়িতে বাঁশিটা চুরি করতে গিয়েছিল, কিন্তু গীত যখনই ওই বাঁশিটা চুরি করতে যাবে তখনই লোকটার চোখ খুলে যায়। লোকটা তখন গীতকে ধরে ফেলে এবং কিছু একটা দিয়ে মেরে অজ্ঞান করে ফেলে। গীতের যখন জ্ঞান ফেরে সে তখন দেখে যে মালয়েশিয়া ওই লোকটার সঙ্গে লড়াই করার চেষ্টা করছে, কিন্তু মালয়েশিয়া তো তার সঙ্গে পেরেই উঠছিল না। কিছুক্ষণ পর ওই লোকটা বাঁশি বাজাতে শুরু করে আর তাদের দুজনকে হিপনোটাইজ করে নিজের কন্ট্রোলে নিয়ে নেয়। কিন্তু মালয়েশিয়াকে নিয়ন্ত্রণ করার আগেই মালয়েশিয়ার একটা রোবট ইঁদুর ওই লোকটার মস্তিষ্ক নিয়ন্ত্রণ করে ফেলে, যার ফলে মালয়েশিয়া এবং গীত ওই লোকটার নিয়ন্ত্রণ থেকে বের পারে। এরপর ওরা দুজনে আর সময় নষ্ট না করে শহরের দিকে ছুটে চলে যায়। অন্যদিকে আমাদেরকে মরিস এবং ইঁদুরদেরকে দেখানো হয়। মরিস তখন বুঝতে পারে যে এই
শহর আমার ইঁদুরগুলোর জন্য নিরাপদ নয়। এই কারণে সে তার সমস্ত ইঁদুর সঙ্গীদেরকে নিয়ে এই শহর থেকে পালিয়ে যাচ্ছিল। তখনই মরিস দেখতে পায় নেতা মানুষটা তার অদ্ভুত একটা শক্তি দিয়ে পৃথিবীর সমস্ত ইঁদুরদেরকে তার কাছে টেনে নিয়ে আসছে। সেই অদ্ভুত শক্তির কারণে মরিসের ইঁদুর সঙ্গীরাও তার দিকে চলে যাচ্ছিল। সমস্ত ইঁদুরদেরকে বাঁচানোর জন্য মরিস তখন ছুটে চলে যায় মালয়েশিয়ার কাছে। জঙ্গলের পথেই গীত এবং মালয়েশিয়ার সঙ্গে তার দেখা হয়ে যায় এবং সমস্ত কথা খুলে বলে এবং সাহায্যও করতে বলে। এরপর তারা সবাই মিলে ওই নেতার কাছে চলে আসে। গীত তখন ওই বাঁশিটা দিয়ে লোকটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিল, কিন্তু কোনো কিছুতেই যেন কাজ হচ্ছিল না। কোনো কিছু না ভেবে তখন গীত ওই বাঁশিটা দিয়ে লোকটাকে পেটাতে শুরু করে। পর্যায়ে ওই লোকটার কারণে মালয়েশিয়া আঘাতপ্রাপ্ত হয় এবং সমস্ত ইঁদুরগুলোকে সে তার নিজের ভেতরে টেনে নেয়। ইঁদুরগুলো তার শরীরের ভেতরে যেভাবে ঢুকে যাচ্ছিল তাতে বোঝাই যাচ্ছিল খুব বড় একটা বিপদ হতে চলেছে। যাই হোক, গীত তখন মালয়েশিয়ার জ্ঞান ফেরানোর চেষ্টা করে। মালয়েশিয়ার জ্ঞান ফেরার পর সে তখন গীতকে বলে যে তুমি নিজের মধ্যে সাহস আনো, এই সব কিছু তুমি নিজেই ঠিক করতে পারবে, তুমি শুধুমাত্র বাঁশিটা ধরে রেখো আর এটা তুমি খুব ভালোভাবেই করতে পারবে। মালয়েশিয়ার কথা শোনার সঙ্গে সঙ্গে গীত তখন নিজের ভেতরে আত্মবিশ্বাস খুঁজে পায়। ফাইনালি সব ইঁদুরগুলো তখন তার নিয়ন্ত্রণে চলে যায়। আস্তে ধীরে সমস্ত ইঁদুর সেই নেতার ভেতর থেকে বেরিয়ে আসতে শুরু করে, যে কারণে ওই নেতা মানুষটা ভেঙে পড়তে শুরু করে। এরপর সবকিছু শেষ হয়ে যায়। আসলে আমরা তখন বুঝতে পারি যে এই শহরের সমস্ত ইঁদুর দিয়ে এই লোকটা তৈরি ছিল। এরপর আমরা কিছু ইঁদুরকে দেখি যারা নিজের হাত ধরে দাঁড়িয়েছিল এবং তাদের মুখটাও বন্ধ ছিল এবং তাদের মাঝখানে নীল কালারের কি একটা যেন ছিল এবং সেটা প্রচণ্ড কাঁপছিল। সেই সব কিছুই তাদেরকে নিয়ন্ত্রণ করছিল। এটা হলো সেই জাদুকরী বস্তু যেটা নেতা মানুষটাকে বাঁচিয়ে রেখেছিল। আসলে এই জাদুকরী বস্তুটা এতটাই শক্তিশালী ছিল যে মানুষ যখন এটাকে দেখত পৃথিবীর সময় পর্যন্ত থেমে যেত। কিন্তু এখানে একটা সাহসী ইঁদুরের উপরে ওই জাদুকরী বস্তুর কোনো প্রভাবই পড়েনি। এজন্য ওই ইঁদুরটা সামনের দিকে এগিয়ে গিয়ে ওই জাদুকরী বস্তুটা ভাঙার চেষ্টা করে, কিন্তু তার আক্রমণে ক্ষতি হয় না। ওই জাদুকরী বস্তুটা তাকেই মেরে ফেলে। একটা ইঁদুরকে মরে যেতে দেখে মরিস তো খুবই রেগে যায় এবং সে সাহস পেয়ে যায় ওই জাদুকরী বস্তুটা ভাঙার জন্য। রেগে গিয়ে তখন সে ওই জাদুকরী বস্তুটা ভাঙতে যায়, ভেঙে তো ফেলে কিন্তু শেষ পর্যন্ত সেও মারা যায়। এখানে মরিসের মৃত্যুতে সবাই তো শোকাহত হয়ে পড়ে। অন্যদিকে মরিসের আত্মা মৃত্যুদূতের কাছে চলে আসে। মৃত্যুদূত তখন বলে যে তোমার 9টা জীবন থেকে 4টা জীবন শেষ হয়ে গেছে আর এখন তোমার আর মাত্র 5টা জীবন বাকি আছে। এটা শুনে মরিস তো খুবই খুশি হয়ে যায়। মরিস তখন মৃত্যুদূতকে অনুরোধ করে আর বলে যে তুমি আমার আরও 2টি জীবন নিয়ে নাও, কিন্তু আমার সঙ্গী ইঁদুরকে তুমি জীবিত করে দাও। মরিসের কথা মতো ওই মৃত্যুদূত তখন কথাটা মেনে নেয় আর মরিস এবং ইঁদুর সঙ্গীকে আবারও জীবিত করে দেয়। অন্যদিকে মালয়েশিয়া এবং গীত একে অপরকে খুবই পছন্দ করে ফেলেছে। এরপর আমরা সবাইকে একটা শহরের ভেতরে দেখতে পাই, যেখানে কিনা আমরা মালয়েশিয়াকেও দেখি। আসলে গল্পের বই পড়ে শোনাচ্ছিল। গল্পটা বলা শেষ হলে সে গল্পের বইটা বন্ধ করে দেয়। আসলে গল্পের শুরুতে মালয়েশিয়া যে গল্পটা বলা শুরু করেছিল সেটা কোনো মরিসের গল্প ছিল না, সেটা তার নিজেরই গল্প ছিল। আর এভাবেই একটা সুন্দর মুহূর্তের সঙ্গে এই মুভির গল্প এখানেই শেষ হয়ে যায়। আজকের মতো গল্পটা এখানেই শেষ হচ্ছে। গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আগামী দিন আবারও একটা নতুন গল্প নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।